জুলাই অভ্যুত্থানে চাংখারপুলে শিক্ষার্থী আনাস সহ ৬ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় দ্বিতীয় দিনে সাক্ষ্য গ্রহণ আজ। এরই মধ্যে সকালে ৪ আসামিকে হাজির করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ এই বিচার কাজ চলছে। এর আগে বিচার শুরুর প্রথম দিনে সাক্ষ্য দেন শহীদ আনাসের বাবা-মা। এ সময় এই হত্যাকাণ্ডের ন্যায় বিচার দাবি করেন তারা। এই মামলায় অভিযুক্ত সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর সহ ৮ আসামির অপরাধের বিষয়ে প্রসিকিউশনের কাছে যথেষ্ট সাক্ষ্য প্রমাণ আছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। জুলাই আগস্টের গণহত্যাযজ্ঞের সাথে যারা জড়িত তাদের বিচার হবে বলেও জানান তিনি। প্রতি বিপ্লবের কথা বলে ষড়যন্ত্র করে বিচার বানচাল করা যাবে না বলে হুঁশিয়ারি দেন চিফ প্রসিকিউটর। এদিকে শাপলা চত্বরে গণহত্যার অভিযোগে করা মামলায় শামসুল হক টুকু, AKM শহীদুল হক, জিয়াউল আহসানকেও ট্রাইব্যুনালে আনা হয়েছে। দর্শক, এই বিষয়ে আরও খবর জানাতে ট্রাইব্যুনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সৈকত সাদিক। সৈকত সাদিক, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, আমাদেরকে জানাবেন যে সাক্ষ্য গ্রহণের সর্বশেষ কি খবর আছে আপনার কাছে? তা নিয়ে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ ৩টি গুরুত্বপূর্ণ মামলা রয়েছে এবং জুলাই গণঅভ্যুত্থানের পরের যে মামলাগুলো দায়ের হয়েছে সেই মামলাই শুরুতে আমরা চাংখারপুলে যে মামলাটার কথা আপনি বলছিলেন যে চাংখারপুলে ৫ আগস্ট ৬ জনকে হত্যা করার ঘটনা, যে মামলাটি আজকে দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য গ্রহণ হবে। গতকালকে ওই মামলায় যে শহীদ হয়েছিলেন একজন শিক্ষার্থী শহীদ শাহরিয়ার আনাস, তার বাবা সাক্ষ্য দিয়েছিলেন এবং তাকে আসামি পক্ষে যে আইনজীবী তারাও জেরা করেছেন। আজকে শাহরিয়ার আনাসের যে মা, তার সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে, তিনি এসেছেন এবং এই মামলার যে গ্রেপ্তার যে ৪ জন আসামি রয়েছেন, বরখাস্তকৃত শাহবাগ থানার পরিদর্শক আরশাদ সহ ৩ কনস্টেবল সুজন, ইমাদ হোসেন ইমন ও নাসরুল, তাদেরকেও নিয়ে আসা হয়েছে সকাল ৯টার কিছুক্ষণ পরেই তাদেরকে নিয়ে আসা হয়েছে। এছাড়া দুটি গুরুত্বপূর্ণ মামলা এই ট্রাইব্যুনালে রয়েছে। একটি হচ্ছে ১৮ জুলাই ২০২৪ সালে সাভারে আসাবুল ইয়ামিন হত্যার ঘটনায় যে মামলাটি দায়ের হয়েছিল, সেই মামলাতে আজকে শুনানি রয়েছে। গত ১ মাস আগে এই মামলাটি যখন শুনানি হয় তখন প্রসিকিউশন আগে ১ মাসের সময় দেওয়া হয়। ১৪ জুলাই সর্বশেষ এই মামলাটি শুনানি হয়েছিল। সেই অনুযায়ী হয়তো এই মামলাটি আজকে তদন্ত প্রতিবেদন দেওয়ার কথা রয়েছে বা মামলার অগ্রগতি প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হবে। এই মামলার যেসব আসামি গ্রেপ্তার আছেন তাদেরকে নিয়ে আসা হয়েছে। এর পাশাপাশি ২০১৩ সালের ৫ আগস্ট হেফাজতের যে ঘটনার যে মামলাটি হয়েছিল, সেই মামলার যে শেখ হাসিনা সহ ৯ জনের বিরুদ্ধে আসামি করা হয়েছে, সেই মামলায় যে ৪ জন গ্রেপ্তার রয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক আইজিপি শহীদুল হক, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান এবং সাবেক উপমহাপরিদর্শক মোল্লা নজরুল ইসলাম, এই ৪ জনকে ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়েছে। সব মিলিয়ে তা নিয়ে বলা চলে যে আজকে ট্রাইব্যুনাল ১-এ মামলার কার্যক্রমে দীর্ঘ সময় শুনানি হবে। তো এখন পর্যন্ত যেহেতু মামলার কার্যক্রম শুরু হলো, আমরা পরবর্তী সংবাদে বাকি বিষয়গুলো জানিয়ে দিতে পারবো যে কোন মামলাটি আগে শুরু হলো, সাক্ষ্য গ্রহণ আগে শুরু হলো না অন্য অন্য মামলার যেগুলোর শুনানি রয়েছে সেই বিষয়গুলো শুনানি হচ্ছে। এখন পর্যন্ত তা নিয়ে আমার কাছে এই হচ্ছে ট্রাইব্যুনালের এক সর্বশেষ তথ্য। ধন্যবাদ সৈকত সাদিক। নিশ্চয়ই আমরা তখন ফিরে আসবো আবার আপনার কাছে পরবর্তী মামলার কার্যক্রম জানবার জন্য। দর্শক, সহকর্মী সৈকত সাদিক ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর সামনে থেকে।